ভিডিওটির সম্পূর্ণ সত্ত্বাধিকার আইটি এবং অনলাইন স্কুল বিডি। কোনরূপ কপি সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ডিয়ার লার্নার্স, আমরা সোশ্যাল বুকমার্কিং সাবমিশনের ধারাবাহিক টিউটোরিয়ালগুলোতে ছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে আজকে আরও একটি সোশ্যাল বুকমার্কিং সাইট আমরা সোশ্যাল বুকমার্ক করে দেখাবো আপনাদেরকে। তো আজকে আমরা আপনাদের যে সোশ্যাল বুকমার্কিং সাইটে সোশ্যাল বুকমার্কিং করে দেখাবো সেটার অ্যাড্রেসটা হচ্ছে /dot.org। এটা একটা .org সাইট। এটার ভ্যালু গুগলের কাছে সবসময় একটু বেশি থাকে। সাধারণত .org মানে শেষে যে এক্সটেনশন .org, এই এক্সটেনশনের সাইটগুলো গুগলের কাছে একটু বেশি প্রায়োরিটি থাকে। তো আমরা এখানে কপি করে আমরা এই সাইটে যাব এখন। তো দেখুন আমরা /dot.org, তো এই সাইটে আমরা প্রবেশ করলাম। তো এখানে এটি একটা এমন একটি সোশ্যাল বুকমার্কিং সাইট যেটাতে আমরা রেজিস্ট্রেশন ছাড়াই সোশ্যাল বুকমার্ক করতে পারবো। তো সাধারণত রেজিস্ট্রেশন করেই সোশ্যাল বুকমার্ক করাটা উত্তম। তো আমরা রেজিস্ট্রেশন ছাড়া কীভাবে করবো সেটা দেখি। এখানে দেখুন সাবমিট নামে অপশন আছে, আমরা সাবমিটে ক্লিক করব। তো দেখুন স্টোরি টাইটেল, এখানে আমাদের স্টোরির যে টাইটেলটা সেটা দিতে হবে। আমরা আমাদের একটি পোস্টের টাইটেলটা কপি করে নিয়ে আসি। তারপরে আমরা পোস্টের যে ইউআরএল সেটা কপি করে নিয়ে আসি। আপনারা হয়তো অনেক জায়গায় লক্ষ্য করবেন যে আমি কপি করতেছি, পেস্ট করতেছি কোনো রকম মাউসের রাইট ক্লিক না করেই। সেটা কিন্তু সাধারণত কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি চাপলে কপি হবে, আবার কন্ট্রোল চেপে ধরে ভি চাপলে পেস্ট হবে। এটা তো হলো স্ক্রুপ, মানে হলো আপনার পোস্টের যে মেইন বডিটা, সেই বডি সেকশনটা এখানে লিখতে হবে। তো এটা আবার একটু ভিন্ন সিস্টেম। আমরা এখান থেকে আমাদের যে পোস্টগুলো, সেই পোস্টগুলো কপি করে নিয়ে আসি। কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা প্রিভিউতে ক্লিক করব। তাহলে আমাদের পোস্টটা কেমন হলো সেটা আমরা দেখতে পাবো। তো প্রিভিউতে ক্লিক করার পর ওয়ার্কিং, মানে আমাদের এটা কেমনভাবে প্রিভিউ হবে সেটা দেখা যাবে। প্লিজ এন্টার এ রিজনেবল টাইটেল। এখানে আমাদের একটি টাইটেলটা ইংলিশে হতে হবে। তো যেহেতু বাংলা টাইটেলটা পছন্দ করতেছে না, তো আমরা ইংলিশেই দিয়ে দেই গেট অ্যান এসইও টিউটোরিয়াল। সাধারণত আপনার যখন কাজ করবেন ম্যাক্সিমাম আপনার এটা কিন্তু ইংলিশই হবে। সাইটের টাইটেলটা টিউটোরিয়াল ফর ফ্রি ফ্রম হোম। প্রিভিউতে ক্লিক করলাম। দেখুন আমাদের সাইটের এটা মোটামুটি সাবমিট হয়েছে, কিন্তু এই জায়গায় একটু প্রবলেম করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গায় আমাদের যে এটা ছিল, মানে সেটা কিন্তু ভালোভাবে কাজ করতেছে না, যেহেতু এটা বাংলায় একটা সাইট, বাংলা পোস্ট। তো কাজে আমরা বাংলা পোস্ট সাবমিট করব না, আমরা এডিটে ক্লিক করব। এডিট করে আমরা একটা ইংলিশ পোস্ট সাবমিট করব। এটাতে সব বুকমার্কিং সাইটে আপনার বাংলায় পোস্ট সাবমিট করতে পারবেন না। তো কাজেই আমরা একটা ইংলিশ পোস্ট নিয়ে আসি, যেটাতে আমরা হুবহু কপি করে পেস্ট করে দিতে পারবো। এখান থেকে আমরা একটা ইংলিশ পোস্ট কপি করে নিয়ে আসলাম। আসলে বিভিন্ন বুকমার্কিং সাইটের রুলস রেগুলেশন কন্টিনিউয়াসলি চেঞ্জ করতেই থাকে। কখনো কখনো ভালোভাবে কাজ করে, কখনো কখনো ভালোভাবে কাজ করে না। তাই আপনাদের সবসময় আপডেট থাকতে হবে এগুলোর সাথে। আমরা আমাদের লিঙ্কটাও এখান থেকে কপি করে চেঞ্জ করে দিব। প্রিভিউতে ক্লিক করলাম। দেখুন এখন আমাদের যেহেতু এটা ইংলিশে করেছি, তো কাজে আমরা এখন আমরা প্রিভিউটা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাইটের। তো এখানে ক্যাপচা এন্ট্রি করতে হবে। ক্যাপচা লিখে এখানে সাবমিটে ক্লিক করলাম। তো ওকে দেখুন সাবমিট স্টোরি, আমাদের লিঙ্কটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। দেখুন এখানে যেহেতু সাবমিট স্টোরি টু /dot, এখানে নতুন একটা স্টোরি সাবমিট করার কথা বলতেছে। তো কাজেই কিন্তু আমাদের লিঙ্কটা সাবমিট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা শেয়ার ইউর স্টোরি টু গেট আপ ভোটস, আমরা কিন্তু ফেসবুকে আমাদের স্টোরিটা শেয়ার করতে পারি এভাবে।
ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের স্টোরিগুলো শেয়ার করে আমরা আরও বেশি ভিজিটর আনতে পারি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। তো যাই হোক, ফেসবুকে শেয়ারিংটা আপনার ইসের অপশন না, কি বলে সেটাকে, আপনার সোশ্যাল বুকমার্কিংয়ের অপশন না। তো তথাপি আমরা ফেসবুকে শেয়ারিং সিস্টেমটা জানার দরকার নেই, শুধুমাত্র আপনার স্ল্যাশ ডটে কীভাবে বুকমার্ক করবেন সেটা দেখলাম। তো স্ল্যাশ ডট সাইটটা কিন্তু মোটামুটি ভালো র্যাঙ্কিংয়ের সাইট। গুগল পেজ র্যাঙ্ক 1008, অ্যালেক্সা র্যাঙ্ক 2273। তো আমরা স্ল্যাশ ডটে কীভাবে বুকমার্ক করবেন সেটা দেখলাম। এরপরে যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে আমাদেরকে ইমেল করুন অথবা আমাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ করুন। তো ভালো থাকবেন সবাই, সেই প্রত্যাশা আজকের মতো টিউটোরিয়াল শেষ করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।